সবাই ভালো আছেন আশা করি। আজকে আবার হাজির হলাম আপনাদের সামনে পাওয়ার পয়েন্টের একটা চমৎকার ট্রিক্স নিয়ে। এটা আসলে যারা আমরা প্রফেশনাল আছি, প্রফেশনালদের জন্য অত্যন্ত জরুরি। তবে আজকালকার বেশ কিছু ভালো ভালো ইনস্টিটিউশন আছে, এডুকেশনাল ইনস্টিটিউশন, যেখানে আসলে এই জিনিসগুলির খুবই জরুরি ব্যবহার হয়। তো এইটা আমরা আজকে দেখতে চলেছি। আমরা চেষ্টা করব পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখার জন্য। আর সবসময় আমি যে কথাটা বলি, এখনও সে তার ব্যতিক্রম ঘটবে না। যদি আপনি প্রো লেভেলের পাওয়ার পয়েন্ট ইউজার হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য নয়। আমরা যারা বেসিক লেভেলের পাওয়ার পয়েন্টের কাজ জানি বা শিখতে চাই, তাদের জন্যই আমার এই ভিডিওটা শেয়ার করা। তো ঠিক আছে, চলুন আমরা পাওয়ার পয়েন্টে চলে যাই। এখানে আমরা প্রথমে একটা পাওয়ার পয়েন্টের ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিব। ওকে, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেওয়ার পরে আমার আজকের যে স্লাইডটা, এই স্লাইডটা হচ্ছে, ধরে নেন যে আপনার একটা কোনো কোম্পানিতে গিয়েছেন আপনি, এখানে আপনি আপনার টিম মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দিবেন। এখন যদি আপনি অন্য কোনো কোম্পানিতে যান, তো সেখানে আপনার টিমে যারা আছে এদেরকে সবাইকে হয়তো সাথে নিয়ে যাওয়া সম্ভব হবে না। অথবা যদি কোনো কোম্পানির ম্যানেজমেন্ট বডি নতুন হয়ে থাকে, তাহলে ম্যানেজমেন্ট বডির সাথে আপনার টিমের পরিচয় করিয়ে দিতে হবে। সেই জন্য আপনার এই প্রেজেন্টেশনটা তৈরি করা। তো এখন আপনি যদি এই টিমের মেম্বারদেরকে পরিচয় করে দিতে চান, তো এখানে আসলে তাদের ছবিগুলি বসাতে হবে। তো এই ছবিগুলি যখন আমরা বসাবো, তখন আসলে ছবিগুলো সরাসরি এখানে বসে যাবে এবং এই ছবিগুলো সবাই দেখেও নেবে। এখন আপনি চাচ্ছেন যে আপনি যতক্ষণ না পর্যন্ত তাদের পরিচয় পর্ব শুরু করবেন, ততক্ষণ পর্যন্ত এই ছবিগুলি তারা দেখতে পাবে না। এবং ছবিগুলি যখন আসবে, তখনই শুধুমাত্র তাদের পরিচয় পর্বটা আপনি শুরু করতে পারবেন। তো ঠিক আছে, এটা কীভাবে করতে পারি চলুন আমরা আগে দেখি সেটা। আমরা প্রথমে কি করব, এই স্লাইডটাকে যে কোনো একটা কালার দিয়ে নেব। হতে পারে আপনার ইউনিক কোনো স্লাইড আছে, আপনি সেই স্লাইডেও করতে পারেন। আমি এখানে একটা কালার দিয়ে নেওয়ার চেষ্টা করব আর কি। তো আমি এখানে একটা রেক্টেঙ্গুলার শেপ নেই। এই রেক্টেঙ্গুলার শেপটাকে আমি অন্য কোনো কালারে রূপান্তর করব। তো ঠিক আছে, কীভাবে করতে পারি? আচ্ছা, এখান থেকে ফিল কালারে যাই। ফিল কালারে গিয়ে ট্রান্সপারেন্সিটাকে একটু কমিয়ে দিলে আমি হয়তো বা অন্য কোনো কালারে নিয়ে আসতে পারি। আচ্ছা, এইটা আমি ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিলাম। ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেওয়ার পরে আমার এটাও এরকম হয়ে গেল। ওকে, এখন আমাকে এখানে ছবি ইনসার্ট করতে হবে। আমরা সবাই জানি ইনসার্ট করার জন্য আমরা ইনসার্ট মেনুতে যাই, পিকচারে যাই, দিস ডিভাইসে যাই, তারপর আমরা ছবি ইনসার্ট করি। আজকে ছবিগুলো ঠিক এখান থেকে ইনসার্ট না করে আমি পিকচারে যাব, অনলাইন পিকচারে যাব। অনলাইন পিকচারে যাওয়ার পরে এরকম একটা উইন্ডো আপনার সামনে আসবে। তবে আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি অনলাইন পিকচার নিতে চান, তাহলে অবশ্যই আপনার পিসিতে ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে। তো আমরা অনলাইন পিকচারের ফর্মে চলে আসলাম। এখান থেকে আমরা পিকচার ইনসার্ট করব। আচ্ছা, আমি প্রমিনেন্ট কিছু পিকচার এখানে ইনসার্ট করি। আপনারা নাম দেখে বুঝতে পারছেন যে এটা আসলে কার পিকচার হচ্ছে। তো আমরা এখান থেকে তার একটা সুন্দর পিকচার নেই, এই পিকচারটা নেই। এই পিকচারটা সিলেক্ট করার পরে আমাদের ইনসার্ট বাটনটা অ্যাক্টিভ হবে এবং আমরা এখান থেকে পিকচারটাকে ইনসার্ট করে নিব। এবং এই পিকচারটাকে যখন আমরা বড় করব, তখন আমরা জানি সবাই যে অল্টার বাটনটা প্রেস করে এইটা বড় করতে হবে, যাতে করে আপনার সব দিকেই সমানভাবে এই পিকচারটা অ্যাড হয়ে যায়। আচ্ছা, পিকচারটা যখন অ্যাড হয়ে গেল, এখন এইখানে দেখেন কিছু টেক্সট আছে। এই টেক্সটটা আমার দরকার নেই, এই টেক্সটটা আমি ছেড়ে দিলাম। আচ্ছা, এই টেক্সটটা আমি ছেড়ে দেওয়ার পরে আমি পিকচারটাকে এখানে বসিয়ে দেব। আমি এটাকে আরেকটু ছোট করি, এটা দেখতে আমার সুন্দর লাগবে। আচ্ছা, আরেকটা পিকচার আমি এখান থেকে ইনসার্ট করি। অনলাইন পিকচারে গেলাম, পুতিন। আচ্ছা, আমার এই পিকচারটা ভালো লাগছে, আমি এই পিকচারটা ইনসার্ট করব। ওকে, আমি এই পিকচারটা ইনসার্ট করে নিলাম। এটাকে আমরা একটু ছোট করে নিই। এটা সমান হলে ভালো হয় দেখতে, তাই না?
ওকে, এটা সমান করে নিলাম এবং আমি এখানে বসিয়ে দিলাম। আর একটা পিকচার আমি নিব, এখান থেকে আবার অনলাইন পিকচারে যাই, এখানে লিখলাম মার্গারেট থ্যাচার। আমরা সবাই এনাকে চিনি, একসময় তাকে পৃথিবীব্যাপী লৌহ মানবী বলা হতো, ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, এই পিকচারটাকে একটু এডিট করতে হবে। কিভাবে করব? এই পিকচারটাকে আমরা ক্রপ করব। এই ক্রপ করতে গেলে, আচ্ছা কিভাবে করলাম, পিকচারটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, হ্যাঁ। এরপরে আপনি পিকচার ফরম্যাটে যাবেন, এরপরে উপরে ডান পাশে যে ক্রপ আছে এই ক্রপে যাবেন। ক্রপে যাওয়ার পরে যখন আপনার এরকমটা হয়ে যাবে, আপনি যখন মাউসের কার্সারটা এখানে নিয়ে আসবেন তখন আপনাকে এরকম শো করবে, তখন আপনি এটা ক্রপ করে নেবেন। এই পাশ থেকেও যখন মাউসের কার্সারটা এরকম হয়ে আসবে তখন আপনি এটাকে ক্রপ করে নেবেন। এরপরে যদি আপনার ক্রপ করা শেষ হয়ে যায়, আপনি এই ক্রপ বাটনটাকে আরেকবার প্রেস করবেন, দেখবেন আপনার ক্রপ করা শেষ। ওকে, এখন এটাকেও আমি একটু ছোট করে নিলাম, কিন্তু আমি এটা এই দুটার থেকে এই ছবিটাকে আমি একটু বড় রাখতে চাই। ওকে, আমি একটু বড় রেখে নিলাম ছবিটাকে, আমি এটাকে আরেকটু উপরে দেই, এখানে বসিয়ে দিলাম। ওকে, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই ছবিটাকে আগে সেভ করতে হবে। কেন সেটা পরে আসছি। আপনি এখানে ক্লিক করা অবস্থায় আপনি ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে আপনি সেভ অ্যাজে যাবেন, ব্রাউজে যাবেন, আপনি যেখানে এটা সেভ করতে চান আপনি সেইখানে সেই লোকেশনে যাবেন। যাওয়ার পরে আপনি এটার নাম দিবেন, যে কোনো একটা নাম দিলেন, স্লাইড ডেমো হিসেবে নাম দিলেন। আচ্ছা, এইখানে সেভ টাইপ যখন আসে তখন আপনাকে এখানে জেপিজি ফরম্যাটে সেভ করতে হবে। জেপিজিটা কোথায় আমরা দেখি, এই যে জেপিজি। জেপিজি মানে ছবি হিসেবে সেভ করতে হবে। আচ্ছা, সেভ করলাম, সেভ করার পরে এই স্লাইডটাই করে দিলাম। ওকে, আচ্ছা এই স্লাইডটা কাজ শেষ। এখন আমি এই স্লাইডটাকে আমি ক্লোজ করে ফেলবো। ওকে, আমি এই স্লাইডটাকে আর ক্লোজ করে ফেললাম, এটা আমি সেভ করব না। ঠিক আছে, এখন নতুন করে আমি আবার আর একটা স্লাইড নিব, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিলাম। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেওয়ার পরে আমি এই টেক্সট বক্সগুলিকে আমি উঠিয়ে দিলাম। টেক্সট বক্সগুলিকে আমি উঠিয়ে দেওয়ার পরে আমি প্রথমে চলে যাব ডিজাইনে। এখন কিন্তু আমি আর ইনসার্ট করব না। কেন ইনসার্ট করব না? ইনসার্ট যদি আমি করি, আচ্ছা আমি ইনসার্ট করি দিস ডিভাইসে, যে কোনো একটা ছবি আমি ইনসার্ট করি। আচ্ছা, এই ছবিটাই আমি ইনসার্ট করি। আচ্ছা, এই ছবিটা যখন আমি ইনসার্ট করলাম তখন দেখেন এই ছবিটা চাইলে কিন্তু আমি সরাতে পারছি, তাই না? তো আমি চাই না এরকম কোনো কিছু নিতে। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে এবার ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে চলে আসলাম। আমরা যাব ডিজাইনে। ডিজাইনে যাওয়ার পরে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে পিকচার অর টেক্সচার এখানে যাব। এখানে যাওয়ার পরে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে ফ্রম এ ফাইলে যাব। ফ্রম এ ফাইলে যাওয়ার পরে আমরা যেটা করেছিলাম সেই জিনিসটা নিয়ে আসবো। এই যে এটা আমরা এখন ইনসার্ট করব। ওকে, ইনসার্ট করা হয়ে গেল। এখন দেখেন এটা কিন্তু আপনি আর সরাতে পারছেন না। ওকে, এইটা আপনি আর সরাতে পারছেন না। এখন আমি কি করব, এখন এইখান থেকে এখানে একটা শেপ নিব। আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নিব। রেক্টেঙ্গুলার শেপটাকে নিয়ে এটাকে ঢেকে দেব। আপনার কাছে মনে হচ্ছে যে কী ব্যাপার, ছবিটা আনলামই বা কেন, আবার ঢেকেই বা দিলাম কেন? না, আসলে এই ধরনের কাজগুলি একটু অ্যাডভান্স লেভেলের কাজ, যার জন্য এই কাজগুলিকে একটু এইরকমভাবে করতে হয়। কারণ আপনি যেটা প্রেজেন্টেশন দিচ্ছেন সেই প্রেজেন্টেশনটা আপনাকে অবশ্যই একটু স্মার্টলি দিতে হয়। আপনি এই ট্রান্সপারেন্সিটাকে এইখান থেকে চাইলেও কমাতে পারেন, হ্যাঁ, আবার এইখান থেকে চাইলেও কমাতে পারেন। আমি এই দুইয়েই রাখছি, ট্রান্সপারেন্সিটা আমি দুইয়ে রাখছি, যাতে এখানে কিছু একটা ছবি আছে এইটা বোঝা যাবে। আচ্ছা, আপনি যদি চান তাহলে ট্রান্সপারেন্সিটা যদি আরও কমাতে চান তাহলে আরও কমাতে পারেন। এখানে মাউসের কার্সারটা নিয়ে আপনি দুইয়ের জায়গায় এক করে দিবেন। আচ্ছা, এখানে ছবি কিছু একটা আছে বোঝা যাচ্ছে, কিন্তু ছবিগুলি বোধগম্য না, রাইট? আচ্ছা, এইবার আমি আবার শেপে যাব। শেপে যাওয়ার পরে আমি আমার পছন্দ মতো এখান থেকে শেপ নিব। ওকে, দেখি আমার কোন শেপটা পছন্দ হয়। এই শেপটা আমার পছন্দ হচ্ছে, আমি এখন এই শেপটাকে এইভাবে নিলাম। ওকে, আচ্ছা এই শেপটাকে এখন আমাকে এডিট করতে হবে। কিভাবে?
আমি আচ্ছা কিভাবে আসলাম সেটা একটু বলে দিই। এই শেপটা নেওয়ার সাথে সাথে শেপ ফরম্যাট ওপেন হবে। শেপ ফরম্যাটে আসার পরে আপনি এইখানে গিয়ে এই অ্যারো বাটনটাতে ক্লিক করবেন। অ্যারো বাটনটাতে ক্লিক করলে আপনাকে এইখানে একটা স্লাইড দেখা যাবে। এইখান থেকে আপনি দিবেন স্লাইড ব্যাকগ্রাউন্ড ফিল। দেখুন ভদ্রলোকের ছবিটা চলে এসেছে না? ওকে, আচ্ছা এইবার আমরা আরেকটা শেপ নিব। এইখানে থাকা অবস্থায় দেখেন এখান থেকে শেপগুলি নেওয়ার একটা সুযোগ সে দিয়ে দিয়েছে আমাদেরকে। আমরা এখান থেকে এই শেপটা আবার আরেকবার নিব। এখান থেকে আবার এই ছবিটা বরাবর আমরা নিয়ে নিলাম। আচ্ছা নিয়ে নেওয়ার পর এইটা আরেকটু হয়তো বড় করা যেতে পারে। ওকে, আবার আমি এখানে যাব। এখানে গিয়ে স্লাইড ব্যাকগ্রাউন্ড ফিল করে দিব। ভদ্রলোকের ছবিটা এসে গেল। আবার আমি এখানে যাব। যাওয়ার পরে এই ছবিটাও আমি আবার এখান থেকে এইভাবে করে নিব। করে নেওয়ার পরে স্লাইড ব্যাকগ্রাউন্ড ফিল দিব। দেখুন সবগুলো ছবি কিন্তু আমার এখানে এখন লাইভ। ওকে, এখন আমি একটা শেপ নিতে পারি, টেক্সট বক্সও নিতে পারি। আমি শেপ নিতেই পছন্দ করছি, আমি শেপ নেই। আমি এখান থেকে একটা শেপ নেওয়ার চেষ্টা করছি। এখানে একটা শেপ নিলাম। এইটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম এই পাশে নিয়ে আসার জন্য। আমি এই পাশে নিয়ে আসলাম। আমি কন্ট্রোল ডি আরেকবার দিলাম, এটা দূরে চলে গেল। আমি এটা এখানে দিয়ে দিলাম। আমাকে এই ছবিটা আর একটু উপরে তুলে দিতে পারলে ভালো হতো। এনিওয়ে অসুবিধা নেই, এটা আমরা এখানে দেই। এখানে দিলেও কোনো সমস্যা নেই। ওকে, আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা সাজিয়ে নেবেন, ঠিক আছে? এখন আপনি যদি চান এই শেপ আউটলাইনটাকে আপনি নো আউটলাইন করে দেন। নো আউটলাইন করে দিলে পরে আপনার শেপ ফিলটাকে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান, আপনি শেপ ফিলটাকে ধরুন আপনি চেঞ্জ করে নিলেন। এখন আপনি শেপ ফিলটাকে চেঞ্জ করেছেন, তো আমি এই শেপটাকেও আপনি চেঞ্জ করতে চান। আবার এখানে গেলেন, আমি কোনটা নিয়েছিলাম এখানে গেলাম। আবার এখানে গেলেন, আমি কোনটা নিয়েছিলাম এটা নিয়েছিলাম। এই কাজটা আমাকে করতে গেলে 3 বার করতে হলো, রাইট? এই কাজটা আমরা আর একটু সহজভাবে করতে পারি, স্মার্টলি করতে পারি। কিভাবে চলুন সেটা দেখি। আমরা প্রথমে এই শেপটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই শেপে যে কালারটা আছে সেই কালারটাই আমার এখানে আসবে। তাহলে আমরা কি করেছিলাম? প্রথমে আমরা শেপ ফরম্যাটে গিয়েছিলাম, যাওয়ার পরে শেপ ফিল করেছিলাম। এখন আমরা শেপ ফিল করব না, আমরা এই শেপটাকে সিলেক্ট করব। করার পরে হোমে যাব। হোমে যাওয়ার পরে ঠিক হোমের নিচে দেখবেন একটা ব্রাশ আছে, রং করার ব্রাশ, তাই না? এই ব্রাশে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার মাউসটা কিন্তু মাউসের সাথে একটা ব্রাশ চলে এসেছে। আপনি এই ব্রাশটা এখানে ক্লিক করে দিবেন, দেখুন হয়ে গেল। আবার এইটা সিলেক্ট করা আছে, এটা সিলেক্ট করা থাকা অবস্থায় আপনি ব্রাশে ক্লিক করলেন, দেখলেন আপনার মাউসটা আবার ব্রাশ হয়ে গেল। আপনি এখানে ক্লিক করলেন, দেখুন চমৎকারভাবে কিন্তু আপনার শেপগুলি ফরম্যাট হয়ে গেল, রাইট? এইবার চলুন আমরা অ্যানিমেশন দিই। আমরা এই ছবিটাকে সিলেক্ট করলাম, আমরা অ্যানিমেশনে গেলাম। অ্যানিমেশনে যাওয়ার পরে দেখি আমার এটা কোন অ্যানিমেশনটা দিলে ভালো লাগে। আচ্ছা হুইল দিলে কেমন লাগে? ওকে, হুইল দিলে ভালো লাগছে, খারাপ লাগছে না, কিন্তু ডিউরেশনটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। আমি এইখান থেকে ডিউরেশনটা কমিয়ে দিব। ওকে, ডিউরেশনটা আমি কমিয়ে দিলাম। এইটার পরে আমার এইটা লাগবে। এইটার আমি দিলাম ফ্লাইন। ফ্লাইনটা যখন দিলাম তখন ফ্লাইনের ইফেক্টটা আমি এইটা উপর থেকে দিই, মানে ডান থেকে দিই। আচ্ছা, ডান থেকে দিলে জিনিসটা আমার দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এরপরে আমি চাচ্ছি এইটা আসবে। এইটা আসলে এইটা আমি কিভাবে দিলাম? এইভাবে হুইল তো দিলাম। আচ্ছা র্যান্ডম বার দিলে কীরকম হয়? না, র্যান্ডম বার আমার কাছে খুব একটা ভালো লাগছে না। হ্যাঁ, এটা খারাপ লাগছে না, কিন্তু এটার ডিউরেশনটা আমার কাছে মনে হয় একটু বেশি হয়ে গেছে। আমি এই ডিউরেশনটা কমিয়ে দিই। ওকে, এইটার অ্যানিমেশনটা দিব। এইটা হবে কি ফ্লাইনটা এটা আমার যাবে হচ্ছে লেফট থেকে রাইটে। ওকে, আচ্ছা এইবার আমার এইটার অ্যানিমেশন দেওয়ার পালা। এইটা আমি কোনটা দিব? এইটা আমি বাউন্স দেই। আচ্ছা, এইটার ডিউরেশনটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। এইটা ডিউরেশনটা আমি এখন কমিয়ে দিব। আমি ডিউরেশনটা কমিয়ে 0.75 দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এইটার অ্যানিমেশনটা দিতে হবে ফ্লাইনটা এটার ইফেক্টটা আমি দেব হচ্ছে টপ টু বটম। ওকে, আমাদের কাজ কিন্তু হয়ে গেল। এখন চলুন আমরা অ্যানিমেশনে যাই। এটা হচ্ছে আপনার স্লাইড।
এখন আপনি ক্লিক করলেন, এই ভদ্রলোক আসলো, এটার নাম আসলো। ও আচ্ছা, আমাদের নামগুলি লিখতে হবে। ওকে, চলুন আমরা নামগুলি লিখে দিই। এখানে নাম লিখলাম। আচ্ছা, এইটার যেহেতু ফন্ট কালার আর এটার কালার মোটামুটি একই রকম আছে, যার জন্য এই কালারটাকে আমাকে একটু চেঞ্জ করতে হবে। আমি কালারটা চেঞ্জ করে দিলাম, এইটার নাম লিখলাম। এটারও ফন্ট কালারটাকে আমাকে চেঞ্জ করতে হবে। এটার নাম লিখলাম। এটার ফন্ট সাইজটাও আমি বড় করে দিব এবং ফন্ট কালারটাকেও আমি চেঞ্জ করে দিব। ওকে, এবার দেখি আমরা অ্যানিমেশনে যাই। ভদ্রলোক চলে আসলো, ওনাকেও দেখলাম, নামটা চলে আসলো, ওনাকে দেখলাম, ওনার নামটাও চলে আসলো। এইভাবে আমরা এদেরকে নিয়ে আসতে পারি এবং এদেরকে এক এক করে পরিচয় করে দিতে পারি। তো যদি বিষয়টা এরকম হতো যে হ্যাঁ, আপনার প্রত্যেকটা ছবি একই সাথে দেখা যাচ্ছে বা একই সাথে আসছে, তাহলে পরে জিনিসটা এত বেশি হয়তো স্মার্ট হতো না। এখন যেটা আপনি করলেন, এটার ভিতরে একটা স্মার্টনেস আছে এবং আপনি একটা নতুন জিনিস শিখলেন, যেটা সাধারণত আমরা করি না। তো এরকম নতুন নতুন আসলে অনেক কিছু ট্রিক্স পাওয়ার পয়েন্টে আছে, যেগুলি আমরা সাধারণত খুব বেশি ব্যবহার করি না, বাট এটার ব্যবহার হলেও এইভাবে স্মার্টলি ব্যবহার হয়তো বা করি না। এটা যদি আপনাদের ব্যবহারযোগ্য মনে হয় তো অবশ্যই এই ভিডিওটাকে আপনি লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটাতে নোটিফিকেশন অল দিয়ে রাখবেন, আর কোনো কমেন্টসে জানাবেন ভিডিওগুলি কেমন লাগছে, এবং কোনো রেকটিফিকেশন থাকলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।